হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাধল অফিসিয়াল। তো এখন ছাদে আছি, মানে ওপরের ঘরে। এখান থেকেই আমি আমার ব্লগ ভিডিওটা শুরু করছি। তো এখন বিকেল 4টে মতো বাজে, আমি পড়াতে যাব। তো নিচে যাব, আমি ওপরে গেছিলাম একটু ছাদে, মানে একটু জায়গাটা ফাঁকা করতে, এই গাছ কিছু নিয়ে আসবো, ওগুলো বসাবো। তো যাই হোক, এখন নিচে যাব। কয়েকদিন থেকে একটু সমস্যা হচ্ছে, মানে আমি ভিডিও আপলোড করতে। তো যাই হোক, আমি ভিডিওটা মানে আগের দিনের যে ভিডিওটা ওটা আপলোডে বসিয়ে দিয়ে যাব। এখন 4টে মতো বাজে, আশা করি সেই প্রবলেমটা আমাকে ফেস করতে হবে না। 6টার সময় যেহেতু টাইমিংটা আমি শিডিউল করে রেখেছি, তো আপলোড হয়ে যাবে আশা করছি। তো দেখা যাক কী হয়। নিচে যাই এখন। আজকে রবিবার, ভূত চতুর্দশী। তো এখন যাই নিচে, ভিডিওটা আপলোডে বসাই, দেন রেডি হয়ে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক। 2 hours later. আমার রীতিমতো বিরক্তি লাগছে ইউটিউবে ভিডিও আপলোড করতে। মানে কি বলবো, আমি তোমাদের শুধু বলবো না, আমি তোমাদের দেখাবো। চলো দেখাই আগে, আমি ব্যাক ক্যামেরায় করি, তারপর তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই যে ভিডিওটা 14 মিনিট লেফট দেখাচ্ছে, ঠিক আছে? এই ভিডিওটা আমি যখন পড়াতে যাই বিকেলবেলায়, আমি তখন আপলোডিংয়ে বসিয়েছিলাম। মানে তখন কটা বাজে? 4টে। তো এই যে ভিডিওটা আমি বিকেলবেলায় 4টের সময় আপলোডে বসিয়েছি, ঠিক আছে? আমি জানি আপলোড হয়ে যাবে, এডিট টেডিটগুলো আমি কমপ্লিট করে রেখেছি, তারপরে 6টার সময় এটা আমি পাবলিক করব। মানে আমি যদি সকালবেলা আপলোডিংয়ে বসাই, ধরো 10টার সময় আপলোডিংয়ে বসালাম, মোটামুটি 10টা থেকে 11টা, আমার টাইমিং 11টা। আমি 11টার সময় যদি ভিডিওটা চাই পাবলিক করতে, তাহলে আমাকে মোটামুটি 1 ঘন্টা আগে আপলোড বসিয়ে দিতে হবে। তো আমি মোটামুটি ভিডিওটা ওরকমভাবে আপলোডিংয়ে বসাই, বসিয়ে নিয়ে তারপর আমার যেগুলো এডিটিংয়ের কাজ থাকে আমি এডিটিং করে তারপর সেটা পাবলিক করি। অনেক সময় হয় আমি টাইমারটাও দিয়ে দিই, কিন্তু তাতে করেও ভিডিওটা পাবলিক হচ্ছে না। মানে এই রকমই সমস্যাটা আমাকে ফেস করতে হচ্ছে। ঠিক সেরকমভাবেই এই ভিডিওটা আজকে আমি আপলোড করেছি 4টের সময়। 4টের সময় আপলোড করার পর মোটামুটি যেটুকুনি যা এডিটিংয়ের কাজ বাকি ছিল সেটা আমি কমপ্লিট করে রেখেছিলাম, নিয়ে আমি এটা পাবলিকের টাইমিং করে রেখেছিলাম 6টার সময়, ঠিক আছে? এটা এখনও দেখাচ্ছে 14 মিনিট লেফট, ঠিক আছে? সময় লাগবে। আর এটা আপলোডে মানে এখনও আপলোডিং দেখাচ্ছে, মানে এটা পাবলিক হতে আরও সময় লাগবে। তো যে টাইমিংটা দেওয়া ছিল 6টা অলরেডি ক্রস করে গেছে। তো এইটা হচ্ছে মেন সমস্যা। মানে আমার না বিরক্ত লাগছে, মানে কেন হচ্ছে এটা আমি বুঝতে পারছি না। আমি ভিডিও করে রাখছি, সেটা যে আমি আপলোড করব না, সময়টা চলে যাচ্ছে। এরকম করে না মাঝে 2 দিন না আমি ভিডিও করেছিলাম। ভিডিও করার পর যখন দেখছি এরকম সমস্যা হচ্ছে, তখন আমি সেই ভিডিওগুলোকে ডিলিট করে দিয়েছি। মানে এটা আমারই বোকামি, এটা বোকামিই বলতে পারো। মানে আমি রাগে ডিলিট করে দিয়েছি, ভিডিওগুলো করে রেখেছিলাম। তো এটাই ব্যাপার। এখন এই ভিডিওটা এখনও পর্যন্ত দেখি, দাঁড়াও বলছি তোমাদের, এখনও পর্যন্ত আপলোডিং দেখাচ্ছে। দেখো, মানে রীতিমতো আমার বিরক্ত লাগছে, মনে হচ্ছে ফোনটাকে একটা চড় লাগাই কষিয়ে। এই যে দেখো, 2 ঘন্টা আগে আমি আপলোডিংয়ে বসিয়েছি, এই সবে হলো। A few moments later. তো যাই হোক, আজকে হচ্ছে ভূত চতুর্দশী। তোমাদেরকে ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। আজকে 14টা প্রদীপ জ্বালতে হয়, তো আমিও জ্বালাবো, 14খানা প্রদীপ জ্বালাবো। শুধু তাই না, আরও প্রদীপ জ্বালাবো। আর আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে, বাঁশ বাঁধা রয়েছে, আর মোটামুটি সেভাবে অতটা সাজানো গোছানো হয়নি, তবে অল্প কিছু লাইট দেওয়া হয়েছে সামনে, তোমাদের দেখাবো। আর বোন আর মা গেছে আমাদের রাধা মাধব মন্দিরে প্রদীপ জ্বালতে। এটা যেহেতু কার্তিক মাস, তাই কার্তিক মাসে প্রদীপ জ্বালতে গেছে। সন্ধে প্রদীপ প্রত্যেক দিন সরি, দাঁড়া দিকটায় আসি, মুখটা দেখা যাবে তাহলে। তো প্রত্যেক দিন একটা করে প্রদীপ সন্ধ্যাবেলায় জ্বালতে হয়। তো সেই জন্য বোন আর মা গেছে, আজকে থেকে জ্বালা শুরু, মানে আজকে প্রথম দিন। তো এখন চলো বাইরে যাব, বাইরে গিয়ে দেখাচ্ছি বাড়িটা কিভাবে লাইট দিয়ে সাজিয়েছে। মোরাম রাস্তার দিকে এলাম, এবার দেখো তোমাদের দেখাচ্ছি। এইরকমভাবে লাইটগুলো লাগিয়েছে, আর এই লাইটটা একটু শর্ট আছে, এই দুটো লাইট পরপর মোটামুটি ওই পর্যন্ত লাইট দেওয়া আছে। ওইখানটা আমাদের বেলগাছ আছে, আর এই নিচের পোর্শনটা জামা কাপড় মেলা আছে, এখনও বাঁশ বাঁধা আছে, খোলা হয়নি, কারণ ওখানে পুরো ওই যেটা বললাম হোয়াইট কালারের পুট্টিটা লাগানো হবে, সেই জন্য এইরকমভাবে শুধু সামনের পোর্শনটা দিয়েছে। কিছু করার নেই, এখন এই বছরটা এইভাবেই চলবে। 5 minutes later. মা আর বোন চলে এসছে, দেখো। কিরে, কি ব্যাপার? ব্যাপার নয়, কি গো? প্যাকেটটার দাম দিচ্ছে 27 টাকা। এই প্যাকেটটার দাম 27 টাকা নিল। ওইটুকু আছে রে,
এখন মোমবাতি কমে গেছে, অনেক অনেক কম। অনেকে মোমবাতি দেয়, আবার অনেকে প্রদীপও দেয়। সবাই হচ্ছে প্রদীপটাই জ্বালছিল। 25 পিস আমাকে আমি দোকানে জিজ্ঞেস করলাম, দোকানে আমাকে বললো 24 পিস আছে, 25 পিস একটা এক্সট্রা আছে। ঠিক আছে, যাও গিয়ে তুমি এখন মানে 14খানা per piece প্রদীপ 1 চট টাকা করে করে জেলে দাও। না আমি চা খাইনি, এখনো খাবো। ও মা, আজকে আমরা 14 শাক খাইনি, আমাদের কাছে ভূত ধরবে। হ্যাঁ, যারা 14 শাক খায়নি আজকে ভূত চতুর্দশী, তাদেরকে ভূত ধরবে। A few moments later. এই যে দেখো মন্দিরে এই লাইটটা লাগানো হয়েছে, এরকম ভাবে ঘুরছে। কিরে বোন, কোথায় যাবি? আমি এখন ঠাকুর ঘরে ঢুকবো চুপি চুপি। চল। চুপি চুপি জানো তো, আমাদের গোপালকে শয়ন দিয়ে দিয়েছে, আমরা এখন মন্দিরে উঠবো। শয়ন দেওয়ার পর গোপালকে আর ডিস্টার্ব করা যাবে না, তাই জন্য চুপি চুপি। আমার মা বলছে এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে, গোপাল তোর গলা টিপে যা। হ্যাঁ, বলবে আমি ঘুমাচ্ছি। চুপ চুপ। নীলি কিন্তু জানতেও পারেনি, কালকে সকালে জিজ্ঞেস করবে মা। এখন যাবো 14 প্রদীপ জ্বালতে, আমার বোন দেবে 14টা প্রদীপ, আর আমি বাদ বাকি প্রদীপগুলো জ্বালবো। আজকে 14 প্রদীপই জ্বালতে হবে, অন্য প্রদীপ জ্বালতে নেই। তাই কি? আজকে 14 প্রদীপ ছাড়ো নেই? আর জ্বালতে নেই। ও আচ্ছা, আজকে নাকি 14খানা প্রদীপই জ্বালতে হয়। আমার বোন জ্বালছে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করি। জ্বলে না কেন রে? একটা মোমবাতি জ্বালাতে পারে। একটা প্রদীপ জ্বালিয়ে বাদ বাকি হাওয়া দিচ্ছে বলে। ভীষণ ভালো হচ্ছে। ভূত চতুর্দশীর দিনে নাকি 14খানা প্রদীপ জ্বালতে হয়। তো আমার বোনকে দেখো, এই যে 14খানা প্রদীপ থালায় সাজিয়ে নিয়েছে, এরপর মন্দিরের সিঁড়িতে একটা একটা করে দিয়ে দিচ্ছে। কিছু প্রদীপ মন্দিরে দেওয়া হচ্ছে, যেগুলো দেওয়া হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। আর বাদ বাকি কিছু প্রদীপ থাকছে, যেগুলো একটা গোয়াল ঘরে, একটা বেলতলা, একটা মনসাতলা আর একটা ব্যবসার দিকে দেওয়া হবে। এই যে মন্দিরে এই কটা দিল, এই সিঁড়ি পর্যন্ত। গোয়াল ঘরে একটা দে, মনসা মন্দিরে একটা দেবে এইখানটা। চলো গোয়াল ঘরে একটা দাও। এখানটা রেখে দে থালাটা, ক্যারেটটার ওপরে। এটা দক্ষিণ দিক থেকে হাওয়া দিচ্ছে, দেখ না। তো এই যে এই প্রদীপটা দেওয়া হচ্ছে গোয়াল ঘরে। এত পরিমাণে হাওয়া দিচ্ছে যে প্রদীপ জ্বলতেই চাইছে না। তো মোটামুটি ও সমস্ত জায়গায় প্রদীপগুলো দিচ্ছে, আর আমি ওকে বলে বলে দিচ্ছি কোথায় দিতে হবে। বেল গাছের গোড়ায় একটা দেবে। চলো এদিকটা, এদিকটা মেন গেটে একটা দে, এই সামনেটা ব্যবসার দিকে দিবি। মেন গেটে কি দুটো দে? দু সাইডে দুটো দিয়ে দে। আর একটা হচ্ছে ব্যবসার দিকে। ভাইপো একটু ফ্যানটা বন্ধ করো, ভাইপো ফ্যানটা বন্ধ করো। এই উপরে আসো। 14 প্রদীপ জ্বালানো কমপ্লিট। আজকে নাকি 14খানাই প্রদীপ জ্বালতে হয়, সেই জন্য হ্যাঁ আমি ভাবলাম অন্যান্য প্রদীপগুলো জ্বালাবো। আমার বোন বললো না, আজকে নাকি 14খানা প্রদীপই জ্বালতে হয়। তারপর মাকে জিজ্ঞেস করলাম, মাও এক কথাই বললো যে আজকে নাকি 14খানা প্রদীপই জ্বালতে হয়। তারপর কাল থেকে নাকি প্রদীপ তুমি আরো বেশি বেশি করে জ্বালতে পারবে, 14টার বেশি আর কি। আর তারপরের দিন মোমবাতি জ্বালাতে হয়। হ্যাঁ, কালকে পুরো বাড়িটাকে ভালো করে, এমনিতেই তো লাইটিং করা হয়েছে, তারপর ভালো করে প্রদীপ দিয়ে সাজানো হবে। মেন কথা আমাদের বাড়িতে তো প্লাস্টারের কাজ চলছে, বারে বারে বলছি, সামনে বাঁশ বাঁধা আছে, আর ওই বাঁশ বাঁধার জন্য আরো দেখতে খারাপ লাগছে। তো এখন কিছু করার নেই, বাঁশগুলো বাঁধাই থাকবে, ওর মধ্যে দিয়েই কাজ চালাতে হবে। সামনের বছর হয়তো ভালোভাবে হবে। তো চলো, তুমি থেকে থেকে কর্পূরের মতো হাওয়া হয়ে যাও। ভূত তাড়াবার জন্য এই যে গোটা লঙ্কা কিনে আসছি, ধোঁয়া দিয়ে ভূত তাড়াবো আমি। ভালো করছো। সম্পার কাছে যদি ভূত আসে, সম্পা বলবে ওরে বাবা রে, মা কোথায় আছো, আমাকে তুমি বাঁচাও। আর আমি এই যে লঙ্কা কিনে আনছি, দিব লঙ্কার ধোঁয়া, গোটা গোটা লঙ্কা। আমার
বোনকে দেখো না ওইদিকে। এখন আবার ক্যামেরাটা অন করলাম, আর আমার বোন হচ্ছে দীপাবলির একটা লুক ক্রিয়েট করছে। এদিকে রাহি শুয়ে আছে, ও ভীষণ বাজিতে ভয় পায়, বাজির আওয়াজ শুনলে ছুটতে গিয়ে খাটের তলায় গিয়ে ঢুকে পড়ে। এখন ঘুমোচ্ছে, অনেকক্ষণ ভয় পাচ্ছিল, এখন ঘুমোচ্ছে, শুয়ে আছে। আমার বোন তো এইদিকে বললাম তোমাদের লুক ক্রিয়েট করছে একটা দীপাবলির। আর ওর পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখো, ওই যে ফ্লাওয়ারগুলো সেদিনকে কেটে তৈরি করছিল না, উল্টে এইভাবে করেছে ওর নিজে ব্যাকগ্রাউন্ডটা, তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। আর এই যে আমি এখানে বসে আছি। আর কি বলবো তোমাদের, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখি, আর বেশি ভিডিওটা বাড়াবো না। তোমাদের দীপাবলি কেমন কাটছে, আর বিশেষ করে আজকে ভূত চতুর্দশী, তোমরা কি ভূত তাড়ালে বাড়ি থেকে 14খানা প্রদীপ জেলে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। তো টাটা বোন, টাটা করে দে, টাটা। A few moments later. ভিডিওটা তো এন্ড করে দিলাম, তারপর আবার ভাইপো ডাকলো ফানুস ওড়ানোর জন্য, আবার রেডি হয়ে ছাদে গেলাম ফানুস ওড়ানোর জন্য। চলো তোমরাও। আয় বনু, তাড়াতাড়ি আয়, আমরা এখন যাচ্ছি ছাদে ফানুস ওড়াতে। আমি এই কুর্তিটা পরলাম, এই যে যেটা পরে কলকাতায় গেছিলাম, এই কুর্তিটা পরলাম। আয় আয় তাড়াতাড়ি আয়। এই কুর্তিটা পরলাম, আর কানে এই যে শ্রীহরির এই কানের আমার ট্যাপটা ছিল, কানের টপ, এইটা পরলাম, আর ঠোঁটে একটু লিপস্টিক লাগালাম। আয় মানু, আরে এসে গোছাবো, আয় না। ভাইপো উপরে গেছে, তাড়াতাড়ি আয়। চলো চলো ওপরে যাই। ভাইপো ওপরে গেছো? কে জানে, আমি তো একাই উঠে চলে এলাম। চলো চলো যাই। এই তো এদিকটায়, এই দেখো। হ্যাঁ, নিচে নেমে যাচ্ছে আবার। আস্তে 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 আস্তে, ধরতে পারবে? পড়ে যাচ্ছিল আগের দিনের মতো। ভাগ্যিস, ছাড়ো ছাড়ো। হ্যাঁ চলে যাচ্ছে এবার। হ্যাপি দীপাবলি। ওই উড়ে যাচ্ছে, ওপরে উঠে যাচ্ছে, ওই দূরে উড়ে যাচ্ছে। আমরা 3টে ফানুস ওড়ালাম। তো দীপাবলির সময় প্রত্যেকের বাড়িতেই আলো জ্বলছে। বাপিকে বলবো ছাদে লাগিয়ে দিয়ে যেতে, কারণ আমি চাবি লাগাতে পারবো না, চাবিটা ভীষণ হার্ড। গিয়ে খুব মজা না, খুব মজা না। বলে দিদিকে তো একা উপরে রেখে দিয়ে চলে এসেছি, ভূত চতুর্দশীর দিন ওকে ভূতেই ধরবে।